আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা গুগল ড্রাইভ সম্পর্কে কোনো আইডিয়া বা কোনো ধারণা নেই, তাদের জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা। যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন বা এই গুগল ড্রাইভ সম্পর্কে নতুন জানতেছেন, তাদের জন্য এই ভিডিওটা। যারা গুগল ড্রাইভ সম্পর্কে কিছুই জানেন না এবং আজকের এই ভিডিওতে গুগল ড্রাইভ সম্পর্কে A to Z বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটি। আমি আশা করি এই ভিডিওটি ফুল যদি দেখেন, সেক্ষেত্রে ভিডিও ড্রাইভ নিয়ে আর কোনো আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। তো ফ্রেন্ডস, এই গুগল ড্রাইভ সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে থাকবে। সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে A to Z। যদি আপনারা এই ভিডিওটি যদি আজকে সম্পূর্ণ দেখেন, সেক্ষেত্রে গুগল ড্রাইভ নিয়ে কোনো সমস্যা আপনাদের থাকবে না আশা করি। তো ফ্রেন্ডস, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখতেছেন, তাদের বলবো, যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি নিচ থেকে এই যে প্রথমে লাইক বাটনে ক্লিক করুন, তারপরে যে লাল যে সাবস্ক্রাইব লেখা অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি টাচ করে সাবস্ক্রাইব করে এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিন। তো ফ্রেন্ডস, এই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখলে হবে কি, আমার চ্যানেলে পরবর্তী যত ভিডিও আপলোড করি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, সেক্ষেত্রে এর কারণে আপনার অজানা অনেক তথ্য বা অজানা অনেক টেকনিক্যাল জিনিস আপনি জানতে পারবেন সবার আগে। তো ফ্রেন্ডস, আমরা ভিডিও শুরু করার আগে আমি আবারও বলতে চাই, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এবং নতুন দর্শক আছেন, অবশ্যই লাল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে গুগল ড্রাইভ সম্পর্কে বিস্তারিত জানবেন এবং গুগল ড্রাইভ কি। প্রথমে বলো যে গুগল ড্রাইভ হচ্ছে একটি সাইট। গুগল ড্রাইভ বলতে, এই যে গুগল ড্রাইভ বলতে বোঝা যায় যে আপনার যেভাবে একটি মেমোরিতে যেভাবে আপনার তথ্য বা যে কোনো আপনার ডকুমেন্টস আপনি রাখেন, সেটা আপনি নিরাপদে গুগল ড্রাইভে রাখতে পারবেন এবং এই গুগল ড্রাইভে আপনি প্রায় 15 জিবির মতো স্টোরেজ পাবেন। তো ফ্রেন্ডস, গুগল ড্রাইভটি হচ্ছে একটি জিমেলের মাধ্যমে হয়। আপনার একটি জিমেলে আপনি 15 জিবি পর্যন্ত গুগল ড্রাইভে স্পেস পাবেন। সেক্ষেত্রে প্রথম কি করতে হবে, আপনার একটি জিমেল অ্যাকাউন্ট করতে হবে এবং জিমেল অ্যাকাউন্টটি ফোনে লগ ইন করতে হবে। জিমেল অ্যাকাউন্টটি ফোনে লগ ইন করার পরে আপনি যে ফোনের কাঙ্ক্ষিত যে গুগল ড্রাইভ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে গুগল ড্রাইভ, আপনার সিম্পলি এই ড্রাইভ অপশনটি এসটি থাকতে হবে। থাকার পর আপনার এই ড্রাইভে ক্লিক করবেন। দেন গুগল ড্রাইভে ক্লিক করার পর সিম্পলি এরকম একটি ইন্টারফেস আসতে পারে। আসার পরে এখান থেকে সেম এরকম একটি ইন্টারফেস আপনার শো করবে। এখন আপনি গুগল ড্রাইভে কী রাখতে পারবেন? গুগল ড্রাইভে রাখতে পারবেন হচ্ছে আপনার ফটো বা ইমেজ, যেটাই বলেন, তারপর হচ্ছে আপনার অডিও, ভিডিও, ফাইল, তারপর হচ্ছে আপনার রেকর্ড, আপনার যে কোনো ডকুমেন্টস, আপনি যে সব ডকুমেন্টস আপনি আপনার মেমোরিতে রাখতে পারতেছেন, এই সকল ডকুমেন্টস বা সকল বিষয়ই আপনার গুগল ড্রাইভে রাখতে পারবেন। আরও এই ড্রাইভের বিষয়টা হচ্ছে আপনার মেমোরি অনেক সময় নষ্ট হয়ে যায়, ভেঙে যায় বা যে কোনো কারণে আপনার মেমোরিটি একটু ইনজুরি হয়। সেক্ষেত্রে আপনার এই যে গুগল ড্রাইভটি কিন্তু আপনার জিমেলটা যতদিন সুরক্ষিত থাকবে, আপনার তথ্য বা ডকুমেন্টস সব কিছুই সুরক্ষিত থাকবে। এবং আপনার মেমোরি অনেক সময় দেখা যায় মেমোরিতে পার্সোনাল বা ডকুমেন্টস কিছু থাকে, সেক্ষেত্রে মেমোরিটা হারিয়ে গেছে বা ভেঙে গেছে। সেক্ষেত্রে আপনার যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে ডকুমেন্টসগুলো কিন্তু অলরেডি লিক হয়ে যায়। আর যদি হারিয়ে যায়, দেখা যায় অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি খুঁজবেন কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব মেমোরিতে না রেখে গুগল ড্রাইভে আপনি রাখতে পারেন। তো ফ্রেন্ডস, এখন আমি দেখাবো যে কীভাবে আসলে গুগল ড্রাইভটি ব্যবহার করতে হয়। গুগল ড্রাইভটি ব্যবহার করতে হলে প্রথমে আপনার এই যে ফাইল যে অপশনটি আছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনি এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে আপনি আপনার মতো করে যেভাবে মেমোরিতে ফোল্ডার তৈরি করতেন, সেমভাবে ফোল্ডার তৈরি করতে পারবেন। এই দেখেন, ফোল্ডার তৈরি করার জন্য এই যে ফোল্ডার অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনার ফোল্ডার একটি নাম নির্বাচন করতে পারেন। মনে করেন আমি লিখব ভিডিও। এই যে ভিডিও লেখার পর এখানে যে ক্রিয়েট, এখানে ক্লিক করলে অলরেডি কিন্তু আমার ফোল্ডারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি ফোল্ডারটিতে কী রাখবো? ফোল্ডারটিতে রাখার জন্য এখানে সিম্পলি টাচ করবেন। টাচ করার পর আপনার ফোল্ডারে কী রাখবেন, ভিডিও রাখার জন্য এখানে সিম্পলি প্লাস আইকনে টাচ করবেন।
টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড, এখানে সিম্পলি আপলোডে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে সিম্পলি আপনার গ্যালারিতে প্রবেশ হয়ে যাবে। আপনি এখান থেকে ভিডিও, ইমেজ যা কিছু রাখতে পারেন। মনে করেন আমি এখান থেকে একটা ভিডিও রাখবো। ভিডিও রাখার জন্য আমি আমার গ্যালারিতে ঢুকতেছি। আমি আমার তথ্য বা যা কিছু বলেন আমি হাইড করার জন্য একটু স্কিপ করতেছি। তো ওখানে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি ভিডিও কিন্তু দেখা যাচ্ছে। এই ভিডিওটি মনে করেন আমি ওখানে আপলোড দেব বা ওখানে রেখে দেব। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এখানে কিন্তু চলে আসছে। এখন এখান থেকে অনেক সময় এখানে ক্লিক করলেও এটা আপলোড হয়ে যায়, অথবা এখান থেকে নোটিফিকেশন টান দিলে আপনার সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখা যায়, এটার উপরে ক্লিক করলেও আপনার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রিউজ, এই রিউজে ক্লিক করলে কিন্তু অলরেডি এটা আপনার কিন্তু এটা লোডিং নিচ্ছে, মানে আপলোড হচ্ছে, আপলোডিং সিম্পলি আপলোডিং হচ্ছে। আপলোডিং হোক, তারপর আমি আবার পুনরায় বলতেছি কি কাজ, এটা কিভাবে কি করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা গেল এটা। তারপরে যদি ইমেজ আপলোড করেন সেক্ষেত্রেও সেম সিস্টেমে ইমেজ আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। এখন কথা হচ্ছে এই গেল আপলোড এবং ফোল্ডারের সিস্টেম। এখন হচ্ছে আপনি এটাকে আপনি যে কারো কাছে বা যে কারো মাঝে আপনি এটাকে শেয়ার করতে পারবেন। কিভাবে শেয়ার করবেন? শেয়ার করার জন্য আপনার অবশ্যই এটার উপর এই ফোল্ডারটা সহই আপনি শেয়ার করতে পারেন, অথবা আপনার এখানে অনেকগুলো ভিডিও বা পিকচার আপলোড করা আছে বা ডকুমেন্টস বা এখানে আপলোড করে রাখা আছে। সেক্ষেত্রে আপনি যে ভিডিওটা বা যে ছবিটি আপনি শেয়ার করতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন, 3 ডটের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, শেয়ার অপশনে ক্লিক করবেন। দেন শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যেটি তালার মতো আইকন আছে, এটাকে ক্লিক করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ক্লিক করে আপনার লিঙ্কটি কপি করবেন। দেন আমি লিঙ্কটি কপি করা হয়ে গেছে। এখন আপনি এটাকে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আমার যে কোনো যোগাযোগ বা সোশ্যাল সিস্টেম আছে সেই মাধ্যমে আপনি এটাকে আপনার বন্ধু বা আপনার ভাই ব্রাদার যার কাছে সেন্ড করেন সে ওখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারে। তো ফ্রেন্ডস, এই যে ড্রাইভ সম্পর্কে আমি এতক্ষণ যা বললাম আপনাকে, আমি আশা করি আপনার বুঝতে বা কোনো সমস্যা হবে না। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই রিপ্লাই দেব, এবং যেখান থেকে সমস্যা আছে পরবর্তীতে আমি ওখান থেকেই আমি বোঝানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আরেকটু বিষয় হচ্ছে যে আপনি গুগল থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা একটা বিষয় আছে, সেটা আমি বলিনি। সেক্ষেত্রে আপনি এই যে ভিডিওটা ডাউনলোড যদি করেন সেক্ষেত্রে এখান থেকেও ডাউনলোড করতে পারেন। আপনি এই যে দেখেন ডাউনলোড অপশন, অথবা আপনার ভিডিওর উপর ক্লিক করে ভিডিওটা প্লে করে তারপর এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। এই যে 3টে ডট দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনি চাইলে ক্লিক করে এখান থেকেও ডাউনলোড করতে পারেন। এবং ডিলিট কিভাবে করবেন, মুভ কিভাবে করবেন, এরকম সেম সিস্টেম যেভাবে মেমোরিতে করেন সেভাবে আপনি করতে পারবেন। যেভাবে যে মুভ অ্যান্ড কপি আপনি এটা করতে পারবেন, কপি লিঙ্ক এটা করতে পারবেন। তারপর সেন্ড এ কপি আপনি আরেকজনকে সেন্ড করতে পারবেন। ওপেন ওয়ে, তারপরে আপনি বড় করে ওপেন করতে পারবেন। এই যে ডাউনলোড, আপনি যেটা এটাকে মেমোরিতে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপর হচ্ছে এই ভিডিওটার নাম যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে রিনেমে ক্লিক করে নাম চেঞ্জ করতে পারবেন। তারপর এটাকে যদি চান শুধু মুভ করবেন সেক্ষেত্রে মুভ করতে পারবেন। এটাকে যদি চান এখান থেকে ডিলিট করে দিবেন ভিডিওটি, সেখান থেকে এই ডকুমেন্ট যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে রিমুভ করে দিলেই আপনার যত ডকুমেন্টস আছে আপনার রিমুভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি আশা করব গুগল ড্রাইভ সম্পর্কে এছাড়া আমি যত কিছু গুগল ড্রাইভ সম্পর্কে আছে বোঝানোর চেষ্টা করেছি, আমি আশা করব আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।